আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, দেখেন আমি একটু আগে আপনাদেরকে সকালে যে মিরপুরে মেঘ এবং বৃষ্টি হচ্ছে সেটা দেখাচ্ছিলাম, কিন্তু বৃষ্টির পরে যে অবস্থা হইলো দেখেন কি অবস্থা হয়েছে। একেবারে মিরপুর 1 নম্বর পুরাটা তলিয়ে গেছে। আপনার নিচতলা যাদের বাসা বাড়ি আছে তাদের দেখা গেল অধিকাংশরই মাল সামানে ভিজে গেছে। ঠিক আছে, অনেকে ঘুমিয়ে রয়েছেন, উঠে জাগ্রত হয়ে দেখেন যে পিঠের তলে পানি। ঠিক আছে, দেখেন রাস্তা ডুবে যাচ্ছে, এদিক দিয়ে পুরা পানি ভরে গেছে। মানুষ এখনো অফিস আদালতে যেতে পারছে না। এই যে কিছু মানুষ বের হওয়ার চেষ্টা করছে অফিস আদালতে যাওয়ার জন্য। দেখেন কি পরিমাণ পানি, সামনে আরো বিশাল দেখবেন সাগরের ঢেউ, মানে যে নদীতে জোয়ার আসলে যে স্রোতের সাথে পানি আসে, সামনে এমন কিছু একটা হবে মনে হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে, দেখি সামনে কি হয়। আল্লাহ, ঢাকা শহরটা যে জলাবদ্ধতার যা অবস্থা, কবে যে এই জলাবদ্ধতা দূর হবে, কে যে ঢাকাবাসীর জন্য কাজ করবে এটা আসলে বোঝা বড় মুশকিল। যারাই মেয়র হওয়ার আগে তাদের যে আপনার প্রতিশ্রুতি, তারা হওয়ার আগেই আপনারা সব শেষ করে ফেলে ঢাকাকে ওয়াইফাই শহর বানায় লায়। এই যে দেখেন কি অবস্থা, পানিতে থই থই। তারপরে ওই ভাই ময়লা নিতে আসছে, দেখেন এই যে ওনারা অফিস যাচ্ছে, পানি ভেঙে কি করবে। এই শহরের মানুষ সবাই আসলে ব্যস্ততার মধ্যেই সবার সময় কাটে, এছাড়া কোনো উপায় নেই। এই যে দেখেন কি পরিমাণে ভাই হাতে নিয়ে নিছে জুতা। এই যে দিক দিয়ে জোয়ার আসতেছে, ওই যে নদীর জোয়ারে যেমন পানি তেমন পানি আসতেছে। এই দেখেন, দেখছেন এই দেখেন পানির অবস্থা এরকম। জোয়ার ওই যে কার জানি পাটি ভেসে আসতেছে, ওই দেখছেন এমন স্রোতের স্রোত, মনে হয় যে মানুষ একজন শুয়ে পড়লে তারও ভাসিয়ে নিয়ে আসবে, এই পরিমাণ স্রোত হয়েছে পানি। দেখছেন নি ওই যে গাড়িওয়ালা ভাই আরো বাড়ায় দিছে, ওরে খোদা তার যা স্পিড। এভাবে যদি চলতে থাকে তাইলে কেমনে হবে? হ্যাঁ, এই মানুষ বের হচ্ছে অফিস আদালতের কাজে, মানুষ এই যার বাসা থাকতে পারছে না, এইভাবে খাবার দাবার নিয়েই চলছে। এই যে পাটি ভেসে চলে আসছে এই পর্যন্ত। দেখেন এই হলো ঢাকা শহরের অবস্থা।